আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দরা। কবুতর আমি সবগুলোকে ছেড়ে পালন শুরু করেছি। দেশি কবুতরগুলো তো গত ভিডিওতে দেখেছিলেনই যে আমি খাঁচায় আটকে পালতাম, এগুলো বাসা চিনেছে। তো কেমনে চিনেছে আমি আপনাদেরকে বলি। আমার যে উপরে যে গিরিবাজ কবুতরগুলো, নটটা এখানে আছে, মাদিটা ওর দিকে বসে আছে। গত ভিডিওতে আপনাদেরকে তো বলেছিলামই যে আমার এই গিরিবাজ কবুতরগুলোকে বাচ্চার থেকে পেলেছি, তো এই জন্য আমার বাড়ি চিনেছে। তো এগুলা কিন্তু বাচ্চার থেকে পালিনি, এদের যখন নিয়ে আসছিলাম একটা রানিং, আনার কয়েকদিন পরে ডিম পেড়ে দিছিল। অনেকে বলছিল রানিং কবুতরকে ছেড়ে দিলে এরা আবার চলে যায়। এটা কিন্তু ঠিক কথা, চলে যায়। আমার চলে গেছে। আমার মনে হয় এদের দেখা দেখি এরাও থাকতেছে, এরা মাসখানেক থাকছে বাসার। দেশি কবুতরগুলো, এটা তো দেশি কবুতর নয় সাধারণত, বাট যাই হোক, এটা ভাগ্যগতভাবে চিনে গেছে, তাও নিশ্চিত বলা যায় না এই যে অন্য যদি রানিং কবুতর আমি কিনে নিয়ে আসি ওগুলোকে বাসা চিনাতে পারবো কিনা। তো আমার এই কবুতরগুলো কিন্তু বাচ্চা দিয়েছে, আপনাকে গত আপডেটসগুলো আমি আপনাদেরকে দিইনি, দেখতে পাচ্ছেন তো। এরা কিন্তু উড়ে আকাশে, বেশ উড়ে। এই গিরিবাজ কবুতরগুলো তো উড়ে না, এরা কিন্তু বেশ উড়ে আকাশে। তো এরকম যারা, এই ভিডিওটি মূল টপিক হচ্ছে যে কবুতরকে বাসা কেমনে চিনাবেন যারা বারান্দায় কবুতর পোষেন। আর সারাক্ষণ কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, এটা তো ফ্ল্যাট বাসা। নিজস্ব বাড়ি হইলে সারাক্ষণ ছাড়া, মানে ছাদে ছেড়ে পালা যায়। ওভাবে আমিও পালতে চাইছিলাম, যেহেতু এটা ফ্ল্যাট বাসায় আমরা থাকি, অ্যাপার্টমেন্টে থাকি, সম্ভব না। তো আপনারা করতে পারেন কি, যারা খাঁচায় পালেন, যে দুপুরের টাইমে ছাড়তে পারেন, দুপুর থেকে মাগরিব পর্যন্ত। মাগরিবের আগেই ওরা চলে আসে বাসায়, এটা কবুতরদের বৈশিষ্ট্য। তো আরেকটা জিনিস হচ্ছে যে ওই ওদের মধ্যে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে এই একটা বাচ্চা কালো, একটা বাচ্চা সাদা। কালোটাকে কিন্তু কিনে এনেছি, আর সাদাটা বাসার বাচ্চা, ঠিক আছে। কালোটা আমার থেকে 200 টাকা পড়েছিল। সাদাটা ওর একটা বোন ছিল, কিন্তু বোনটা মারা গেছে। একটা ছোটো হয়েছিল, একটা বড় হয়েছিল। বোনকে পর্যাপ্ত পরিমাণে ওর বাবা মা হ্যান্ড ফিট করাইতো না, এই জন্য মারা গেল। দেখতে পাচ্ছেন যেটা আমার বাসারটা কি সুন্দর মাথায় খোপা হয়েছে, আর খোপাওয়ালা কবুতর আমার খুবই প্রিয়। তো চলুন এখন আসল বিষয়ে আসি। এই যারা কবুতর প্রথম মানে ছেড়ে পালন করতে চান, ওদের জন্য এরকম বাচ্চা সংগ্রহ করা ভালো হবে। বারান্দায় যারা পুষছেন, আমি ওদেরকে একটা ট্রিক্স বলি, এরকম রানিং কবুতর কিনে আনবেন। দেশি কবুতর দিয়ে শুরু করেন, আমার মনে হয় এগুলোকে আপনি ছাড়বেন না। এগুলোকে ছাড়বেন না। তো এগুলোর যে বাচ্চা হয়, বাচ্চাগুলো যখন এরকম বয়স হবে, তখন থেকে বাচ্চাগুলোকে বাড়ি চিনাবেন। এখন কেমনে চিনাবেন দেখাই। সর্বপ্রথম আপনারা বারান্দা চিনাবেন, বারান্দা ছাদ দুইটাই একসঙ্গে চিনাবেন, ঠিক আছে। আমি আমার এই গিরিবাজ কবুতরগুলোকে এরম করে বাড়ি চিনিয়েছি। তো কি করবেন আমি আপনাদেরকে দেখাই। এই যে একটা বাচ্চা আমি নিলাম, বাচ্চাটাকে আমি এই মাঝখানে ছাড়লাম, দুইটাকে ছাড়ে আপনাদেরকে দেখাই। এরকম করে ছেড়ে রাখবেন আর খাঁচার মুখটা লাগাই দিবেন, ঠিক আছে। এরকম করে করে হবে কি, আপনারা 30 থেকে 40 মিনিট, যেহেতু এরকম বয়স, 30 থেকে 40 মিনিট আপনারা এরকম ছাড়া রাখবেন। ছাড়া রাখলে হবে কি, এরকম করে আস্তে আস্তে এরা বারান্দার আশেপাশের মানে যতগুলো সারাউন্ডিংস আছে চিনা যাবে, বারান্দাটাও চিনবে। আর সামনে খাবার রেখে দিবেন। আর এরকম বয়সে কিন্তু বাচ্চা খাওয়ার চেষ্টা করে। এই বাচ্চাগুলোর বয়স 1 মাসও হয়নি, তাও দেখেন এই যে আমার এই বাচ্চাটা, এরা কিন্তু এখনও নিজে নিজে খেতে পারে। আর একে তো, এটা হচ্ছে এর আসল বাবা মা, এর ফোস্টার প্যারেন্টস। আমি কৃষি মার্কেট থেকে কিনে এনেছিলাম একে, 200 টাকা পড়লো। দেখতেই পাচ্ছেন আপনারা, ট্রের ভিতরে চলে যায় অনেক সময়, এটাই। আর এরকম শুধু বারান্দা চিনাইলেই হবে না, কিন্তু ছাদটাও চিনাইতে হবে। এরকম 30 থেকে 40 মিনিট। আর এটা কিন্তু যখন বাসায় আপনি থাকবেন না তখন করবেন না, কিন্তু যেহেতু বাচ্চা, যখন আপনি বাসায় থাকবেন তখন আপনাদেরকে কিছুক্ষণের জন্য বারান্দায় ছাড়বেন, তাও আবার 30 থেকে 40 মিনিটের জন্য। ওরা বারান্দায় ছাড়া থাকলো। তো শুধু বারান্দা চিনাইলেই কিন্তু হবে না, ছাদও চিনাইতে হবে, যেহেতু ফ্ল্যাট বাসা। আর বারান্দা তো ওরকম চোখে পড়ে না, আর যদি ছাদটা যদি চিনানো যায়, তাহলে ছাদটা চিনাইলে ওর সাহায্যে সে বারান্দায় আসতে পারবে, মানে বারান্দা চিনে আসতে পারবে, যেহেতু বারান্দা তার বাড়ি। এই জন্য ছাদ চিনাইতে। আর ছাদ যদি না চিনান, কবুতর হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি যে
ছাদে আপনারা যে বাসার যে ছাদ আছে, ছাদটা কেমনে চিনাবেন। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আর যারা একদম টপে থাকেন ফ্ল্যাট বাড়িতে, শুধু তারাই মানে টপের থেকে কবুতর লালন পালন করছেন খাঁচায়, ওরাই ছাড়তে পারেন। আর নিচের তলায় যদি থাকেন তাহলে কিন্তু ছাড়লে হারায় যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। তাই নিচের তলায় ছাড়লে মানে কবুতর ছাড়ার দরকার নেই। তো এখন তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বারান্দা কেমনে চিনাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাই ছাদ কেমনে চিনাবেন। দর্শকবৃন্দরা দেখতে পাচ্ছেন আমি এখন ছাদে এসে পড়েছি। ছাদটা চিনাবেন কেমনে আমি আপনাদেরকে দেখাই। এরকম ছাদে আপনারা ছাড়বেন, আপনারা কিন্তু খাঁচা নিয়ে আসবেন, এরকম হাতে করে নিয়ে আসবেন না কিন্তু। কারণ হাতে এরকম শুধু এমনি খালি হাতে নিয়ে আসলে সমস্যা কি, যেহেতু খাঁচা মাছে কিছুই নাই, উড়ে কিন্তু চলে যেতে পারে যখন একটু মানে 1 মাসের মতো বয়স হবে। আর এটা আমরা কম বেশ সবাই জানি যে কবুতরের বাচ্চার বয়স যখন 1 মাসের মতো হয় মোটামুটি কিন্তু উঠতে পারে, ফ্লাই করতে পারে। তখন কিন্তু যদি খাঁচা আপনি না দেন হারায় যাবেই, একেবারে শিওর থাকেন, হারাবে। তো মূল বিষয় আপনাদেরকে বলি, যখন এরকম বয়স থাকবে আপনারা একটু কাছাকাছি থাকবেন, চোখে চোখে রাখবেন। কারণ এরকম বাচ্চাকে একলা রেখে দিলে কাক, বিড়াল, চিল এইসব কিন্তু অ্যাটাক করতে পারে। ঠিক আছে, আজকে সকালে আমি এসেছিলাম, একটু দূরে চলে গেছিলাম বলে চিল ঘুরঘুর করছিল। তো আজকে আমি ছিলাম বলে ধরতে পারিনি। তো আপনারা করবেনটা কি, এরকম কাছাকাছি রাখবেন। আর যখন মনে করেন 1 মাস বয়স হয়ে যাবে, 1 মাস 2.5 মাস বয়স হয়ে যাবে, খাঁচার মুখটা খুলবেন আর কিছুক্ষণ দেখবেন বের হয় কিনা। যদি না বের হয় আপনার একটু দূরে ছেড়ে দিবেন, ঘোরাফেরা করবে। দূরে বা কাছে আপনারা যে কোনো জায়গায় ছাড়তে পারেন। এরকম করে হবে কি, বাসটা চিনে যাবে ওরা। বাসা মানে বাসার ছাদটা চিনে যাবে, ছাদটাকে ওদের এলাকা হিসেবে ধরে নিবে। তো হবেটা কি, এরা কিন্তু আর হারাবে না সহজে। উড়ে দেখবেন ছাদে গিয়ে বসতেছে আপনার কবুতরগুলো। তো এতে টেনশনের কিছু নাই, কবুতরগুলো সময় মতো বাড়ি ফিরে আসবে। তো এখন কথাটা হচ্ছে যে এই আপনারা কিন্তু খাঁচায় করে নিয়ে আসবেন, আমি কিন্তু আগেই বলেছি। তো ছেড়ে দেবেন, এটাকে কিন্তু কতক্ষণ রাখবেন আমি আপনাদেরকে বলি। যেহেতু এরকম বয়স 30-40 মিনিট, যখন মনে করেন নিজে খাওয়া শিখে গেছে, 1 মাসের বেশি একটু বয়স, তখন আপনার 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ছাড়া রাখতে পারেন, কোনো সমস্যা নাই। অন্ততপক্ষে 1 ঘন্টা রাখবেনই, কারণ ওই সময় কিন্তু ওই সময় থেকে কিন্তু ওই বয়স থেকে ওরা কিন্তু উড়া শুরু করে। আর তখন থেকেই কিন্তু একটু বেশিরভাগ সময় মানে ছাড়া রাখতে হবে। তখন আপনারা যেটা করবেন যে কবুতরগুলোর দরজাটা, খাঁচার দরজা সারাক্ষণ খোলা রাখবেন। এরকম 1 মাস 2 মাসের মতো আপনারা করবেন। 2 মাস না, বেশি বলে ফেলেছি। 1 মাস করলেই পুরোপুরি খুব ভালো করে এলাকাগুলো চিনে যাবে। তো ওতে হবে কি, কবুতরগুলো সহজে হারাবে না। ঠিক আছে। আর ভিডিওর শুরুতেই বলেছিলাম, যারা আমার মতো ছেড়ে কবুতর পালন করতে যাচ্ছেন, প্রাপ্তবয়স্ক কবুতর না কিনে এরকম বাচ্চা কবুতর আনেন। আর কালোটাকে তো বললাম, কালোটাকে তো আমি বাজার থেকে কিনে এনেছি। আমি যেই জায়গার থেকে এনেছি সেখানে নর্মালি খাওয়ার জন্য কবুতরের বাচ্চা বিক্রি করে, আমি ওখান থেকে কিনে এনেছিলাম। তো আমি ভেবেছিলাম যে এই সাধারণ প্যারেন্টস ওকে অ্যাডপ্ট করবে না, বাট পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করেছে। বাচ্চারাকে যখন এনেছিলাম ঠিকমতো পালক হয়নি, এখন দেখেন কি সুন্দর পালক হয়েছে গায়ে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো বাচ্চাগুলা পোষ কিন্তু মানবে, এরকম বয়সকে যদি একটু প্রশিক্ষণ দেন পোষ মেনে যাবে। তো এরকম প্রত্যেক দিনই করবেন। আমি যেভাবে ছাদ চেনানোর কথা বললাম, প্রত্যেক দিন আপনারা বারান্দায় ছাড়বেন আর ছাদে ছাড়বেন। ছাদে একটু কম, বারান্দা একটু বেশি। বারান্দা একটু বেশি এই জন্য, কারণ বারান্দাটা হচ্ছে ওদের বাসস্থান, ওইখানে ওরা থাকবে। আর ছাদে ছাড়লে কি হবে, ছাদে ছাড়লে যেটা হবে আর কি, ছাদটাও চিনবে, বাসাও সহজে হারাবে না। ছাদের চিনার মাধ্যমে সে আপনার বারান্দায় ঢুকবে। আপনি যে বারান্দায় পালছেন ওই বারান্দা খুব সহজে চিনে ফেলবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। তো এই পর্যন্তই রাখি তাহলে। আসসালামু আলাইকুম।